সত্যি সত্যি যদি এরকম হয়েই যায়, আচ্ছা, তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে। না, খারাপ অংশের পরিণতি বলতেছি না, তাদের যে আশা আকাঙ্ক্ষা দিনরাত এ টিম বি টিম সি টিম মিলে আচ্ছা। তারা যেইভাবে বিষয়টার পিছনে উঠে পড়ে লেগেছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের সারা দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড, ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক, আচ্ছা। সবকিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খাবে। খেতে যাচ্ছে হুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে জাতীয় নাগরিক কমিটি বা তাদের আরো যারা টিম মেম্বার আছেন, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, দর্শক, নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা বলছে যে আওয়ামী লীগের বিচার না করে এই দেশে নির্বাচন হবে না। আচ্ছা। তারা আওয়ামী লীগের বিচারের আগে সরকারকে নির্বাচনের ইস্যুটা থেকে দূরে থাকার জন্য কিন্তু বারবার আহ্বান করছে। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে 2026-এর মাঝামাঝি অথবা 25-এর শেষে, তো ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছিলেন আবার 26-এর মাঝামাঝির একটু পরেও হতে পারে। কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন, আচ্ছা, এখন এই বক্তব্যটা হতে পারে আজকে প্রেস উইং থেকে ঘোষণা আসতে পারে, এটা স্বাস্থ্য উপদেষ্টা নিজস্ব বক্তব্য, এটার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আচ্ছা। তো এরকম আমরা অনেক সময় দেখেছি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ফরহাদ মাজারের স্ত্রী তিনি, আচ্ছা 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 আচ্ছা, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আচ্ছা, এই ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে। আচ্ছা। এখন হঠাৎ করে কেন 6 মাস 8 মাস লাভ দিয়ে সামনে চলে আসলো, অথবা ডক্টর ইউনূসের কথাটা কেন ফোকাস করা হচ্ছে? কারণ বিএনপি বলছে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আচ্ছা, আর যদি না দেয় এ নিয়ে তারা মাঠে নামবে। আচ্ছা। বিরাজনীতিকরণ 111 এর মতন যদি এরকম কোন রকম পরিকল্পনা থাকে সেটাকে নস্যাৎ করে দেবে দেশের জনগণ। তো এই যখন সিচুয়েশন, একটা হাড্ডাহাড্ডি ইস্যু সামনে আসতে যাচ্ছে, তো সরকার আমরা এই গত 6 মাস যাবত দেখছি যে ইস্যুতে বিএনপি বেঁকে বসে সরকার সেটাকে সাপোর্ট করে, বৈষম্য বিরোধীদের না। আচ্ছা। যদি বৈষম্য বিরোধীদের সাপোর্টটাকে সরকার মেনে নিত বা তাদেরকে সাপোর্ট দিত, তাদের ইচ্ছাগুলোকে, অনেক কিছু এখানে ঘটতো। কিন্তু দিন শেষে যেটাতে বিএনপির না থাকে সেটা কিন্তু সরকার করে না, ওইটাই হয় ঘুরাফিরা যেটাতে বিএনপি হ্যাঁ বলে। কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করছে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, যত দ্রুত হবে বিএনপি তত দ্রুত আসবে, লেট হলে একটু ঝামেলা হইতে পারে। তো আমাদের নূরজাহান আপা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়, তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনের সময় আরো বিলম্বিত হতে পারে। এখন হুই ইজ জনগণ? আপনি যখন বলেন যে জনগণ চায়, তাহলে আমাদের প্রশ্ন থাকে হু ইজ জনগণ? বিএনপি পন্থী জনগণ, জামাত পন্থী জনগণ, আওয়ামী পন্থী জনগণ? এই দেশে আম জনতা বলতে কেউই নাই, সবাই দল করে, কেউ মনে মনে আর কেউ রাজপথে বা মিডিয়া প্ল্যাটফর্মে। আচ্ছা, এদেশের ফাঁক হলেও একটা না একটা দল পছন্দ করে, ছোট ছোট বাচ্চারা এখন দলের আইডেন্টিফিকেশন করে, তাই না? সো জনগণ এখন বিএনপি, এই মুহূর্তে বিএনপির একটা বিশাল একটা অবস্থান, তাই না? তো রাজপথে ডাক দিলে আপনি তো দেখবেন সব জনগণ নির্বাচনের জন্য মাঠে নামছে। তারা কারা? বিএনপি পন্থী। এখন আবার ছাত্ররা যদি ডাক দেয় তারাও নামাবে 2-1 লক্ষ। তো কোন জনগণের পাল্লা ভারী, সরকার ওই জনগণের পক্ষেই যাবে, এটা নিশ্চিত আমরা বলতেই পারি। তিনি আপনার গতকালকে সিলেটে একটা প্রোগ্রামে তিনি বলছেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আসলে তা নয়, আমাদের চলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয়, ডলার সংকট আছে, আগের সরকারের করা ঋণগুলোকে পরিশোধ করতে হচ্ছে, এটা সত্য। এছাড়া আগের সরকারের এখানে প্রয়োজনীয় আমদানি পণ্যে ভ্যাট ট্যাক্স কমানোর কারণে ব্যালেন্স করতে গিয়ে কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে, ঔষধে নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ চলছে, এটা কিন্তু বাস্তব। দেখেন বিএনপি আসলেও এখন বিএনপি যে বলছে যে গ্যাসের দাম কমাইতে হবে, এটা কমাইতে হবে, নিত্য প্রয়োজনীয় জন্য এটা কমাইতে হবে, কিন্তু বিএনপি অতীতে যখন ক্ষমতায় ছিল তখন তারেক রহমানের একটা বক্তব্য ভাইরাল আছে না, যে আসলে নিত্য পণ্যের দাম এটা কোনো সরকারি ব্যালেন্স রাখতে পারে না, এটা সিস্টেমে চলে। তাহলে আওয়ামী লীগের সময় চিল্লাইছেন কেন? কারণ আগের সরকারগুলা যেই পরিমাণ লোন টোন ঋণ লুটপাট করে যায়, পরের সরকার আইসা প্রথমে ওইটাতেই ধাক্কা খায়। এখন যদি হাওলাত থেকে পরিশোধ করা লাগে ইন্টারন্যাশনাল লেভেলে, বিশেষ করে আইএমএফ, বিশ্ব ব্যাংক আরো অথবা দাতা দেশ চীন বা ভারত, কারোর কাছে বিদ্যুতের বিল বকেয়া, তো বিএনপি আজকে যদি ক্ষমতায় আসে 2 মাস পরে ধরো নির্বাচন হয়ে গেল, তো তারা কি সেগুলো দিতে হবে না, না দিলে নতুন করে লোন পাবে, এগুলো পরিশোধ করতে হবে। কোন একটা রাজনৈতিক সরকার আসলো যে রাতারাতি একদম সবকিছু পরিবর্তন হইয়া মানুষ সুখে শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাবে, সেটা তো তা না। যে কোনো সরকারি রাষ্ট্র ক্ষমতায় বসলে তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার বর্তমান অবস্থা। তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্যে
তো এখন আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যকে যদি আমরা ফোকাস করি তাহলে সমন্বয়কদের জন্য একের পর এক দুঃসংবাদ আসতেছে। দুঃসংবাদ দুই কারণে, প্রথমত তাদের ইচ্ছাগুলো প্রাধান্য পাবে না, দ্বিতীয়ত বিএনপির লেজে যেভাবে সমন্বয়করা প্রতিদিন ঘুরিয়ে পেঁচিয়ে মানে কান চুলকাচ্ছে, ছাত্রদল নেতাদের বক্তব্য শুনছেন তো, দেখছেন তো, তাই না? যে যেই ঘোষণাপত্র আসবে এটা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে ফেলে দিবে। তো একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু সমন্বয়কদের সাথে আছে। বিএনপি ক্ষমতায় আসলে এই সমন্বয়করা অনেকটা কোণঠাসা হয়ে পড়বেন, করবে তো, এটা 100% বাস্তব। কারণ তারা সম্পর্কটা নষ্ট করে ফেলছে। জামাতের সাথে খুবই সুসম্পর্ক, বাট জামাত এককভাবে রাজনৈতিক ভাবে দল গঠন করবে বা সরকারে আসবে এটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেকে বিশ্বাস করতে চায় না। তবে জামাতের কর্মীরা যথেষ্ট আত্মবিশ্বাসী, বলতেছে এবার চমক দেখাবো। জামাতও নানান ভাবে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে 5ই আগস্টের শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর সমন্বয়কদের অর্জন বলতে আমি আসলে ওইভাবে কোনো কিছুই দেখি না। এখনো আহত ছাত্ররা আছে, চিকিৎসা পায় নাই, কেউ মাথার ভিতরে এতগুলো স্প্লিন্টার নিয়ে ঘুরছে, কেউ বিকলাঙ্গ হয়ে গেছে, কেউ পঙ্গু হয়ে গেছে, কারো চোখ নষ্ট হয়ে গেছে, সার্জিসদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠতেছে। সো এখানে কোনো কিছুই গোছালো না। কেউ কেউ বলছে তোমরা চিকিৎসা বাদ দিয়ে তোমরা রাজনৈতিক দল দিকে সফরের দিকে মনোযোগ দিছো, এমপি হওয়ার স্বাদ প্রকাশ করতেছো। ভাই আমরা হাসপাতালে কাতরাচ্ছি, আমাদের রক্তের উপর দিয়ে তোমরা গেছো। নানান বক্তব্য এখন মিক্সিং আছে। সো এমনি নিজেদের শক্তির অনেকটা ক্ষয় করে ফেলছে। আর বিএনপির সাথে এই বক্তব্য, কিছু কিছু বক্তব্য বিএনপি কে টার্গেট করে এগুলাতে হিতে বিপরীত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে 5ই আগস্টের পর এই সমন্বয়কদের বড় কোনো অর্জন আর আসলে হয়নি, বরঞ্চ তাদের সিদ্ধান্তগুলো থেকে মানে যে ডাকটা দিয়া মাঠে নামে এরপরে কিন্তু আস্তে করে সরে যায়, দেন মানুষের কাছে হালকা হয়ে যায়। এটা কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থান। তো দেখা যাক কি হয়। ভালো থাকো। তো যাক, বক্তব্য এতক্ষণ ধরে শুনলাম যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ দোসরদেরকে বিচার করতে হবে। আরে ভাই, আওয়ামী লীগ দোসরদের বিচার করতে গেলে দেশের জনগণই তো তাই না, 40% জনগণের জেলখানায় ভরতে হবে। গেল এক। 2 নম্বর আসেন, আওয়ামী লীগের সময় বিগত এর আগের বিএনপির সময় হ্যাঁ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, নানান অসঙ্গতি হয়েছে, কিন্তু এতটা পরিস্থিতি খারাপ কিন্তু বিএনপির সময় হয় নাই, আওয়ামী লীগের সময় হয় নাই। এই ইউনূস সরকারের সময় যা হয়েছে, আমরা বিএনপির সময় দেখছি যে যুবদল দেখেছি, ছাত্রদল, আওয়ামী লীগের সময় দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, এতটা বেপরোয়া ছিল না এই সমন্বয়কারীরা যতটা বেপরোয়া। কপালে কষ্ট আছে এইটুকু। মানে যাই হোক, ভালো থাকেন।